হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে দেখো বিছনা মাদুর গুছিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে মানেই হচ্ছে জানোই তো প্রচুর কাজ থাকে আমার। সকালে বর বাজার করে দিয়ে চলে গেছে। এইবার সব কী বলো তো, ফ্রিজ গোছানো, আনাজ গোছানো, মাছ ধোয়া, এই করতে করতে না সারাটা দিন চলে যায়। তাহলে চলো এই কাজগুলো তাড়াতাড়ি করে করি। করে মানে বিছনাটা আমার যদি গোছানো থাকে না, আমি দেখে মনে ভাবি যে না থাক, অর্ধেক কাজটা আমার গোছানো আছে। আর এই দেখো চাদর তো এখন নিতেই লাগে। তাহলে চলো দেখো বিছনা গুছিয়ে আজ নিয়ে নিয়েছি হচ্ছে সকাল সকাল চা আর বিস্কিট। আর আমি স্টিলের কাপ গ্লাসটাই বেশি ব্যবহার করি, তার কারণ হচ্ছে আমার হাত দিয়ে না কাঁচের গ্লাস বলো, কাঁচের কাপ প্লেট বলো ভীষণ ভেঙে যায়, সেই জন্য আমি বার করি না। আর এখানে যেটা আজকে জাল হচ্ছে সেটা হচ্ছে তালের রস। এটা আমাকে শাশুড়ি এনে দিয়েছে, বলেছে না নিজেই গুলে টুলে সব দিয়েছে। আর এই দেখো এখানে দিয়ে দিচ্ছি দুধ। তালটা আগে জাল দিয়ে দিয়েছে উনি দিয়ে আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমার অত টাইম নেই তাল গোলার। উনি গুলে দিয়েছে, কারণ জানেই যে আমি সারাদিন অনেকটাই ব্যস্ত থাকি পড়ানো টড়ানো, তাই জন্য গুলে দিয়ে জাল দিয়ে বলেছে মায়া তুমি একটুখানি দুধ দিয়ে জাল দিয়ে খেও। আর এই তালটা নিয়েছিল 40 টাকা। ওই 40 টাকা দিয়ে তালটা শাশুড়ি নিজে দুটো এনেছে, আর আমাকে তাল গুলে জাল দিয়ে দিচ্ছে। মানে এই তালের রস খেতে এত সুন্দর, তোমাদের কি বলবো, এই রসের কোনো ভাগ হবে না। মানে এই তালের রস যদি আমার থেকে কেউ চায় আমি দিতে পারবো না, এই রসের সত্যি ভাগ হয় না, এত সুন্দর হয়। মানে যত জাল দেবে তত কিন্তু তোমার তালটা সুন্দরভাবে জাল হবে, আর খেতেও কিন্তু সুমিষ্ট হবে। আর এই সময় তো জানোই তাল, শ্রাবণ ভাদ্র মাসেই তালটা বেশি পাওয়া যায়। আর আমার শাশুড়ি তো এইরকমভাবে তালের রস করে রেখে দেয়, করে মুড়ি রুটি দিয়ে লুচি দিয়ে সব দিয়ে খায়। তাহলে দেখতে পাচ্ছ রসটা কত সুন্দর হয়েছে। তাহলে এই রস খেলে মনে হবে মন জুড়িয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে যারা যারা খেতে ইচ্ছুক তারা কিন্তু আমার বাড়ি অবশ্যই চলে এসো, তালের রস যারা যারা খেতে পছন্দ করো। একজন রিসেন্টলি আমায় কমেন্ট করেছো, দিদিভাই তুমি এরকম ভিডিও করে কোনো আর্নিং করো কিনা। তাহলে আমার ভিডিওটা দেখো, আমি বলে দিচ্ছি আমি আর্নিং করি না। শোনো, আমার যে ভিডিও আমি করি, আমি শর্টসটাই বেশি করি। এটা আমার শর্টসের চ্যানেল, একটা ভিডিওর চ্যানেলও আমি করেছি। সেখানে আমার ভিডিও আমি দিই, সেখানে মোটামুটি আমি সেই চ্যানেলটা দাঁড় করিয়ে নিতে পারবো। আর এখানে দেখো আমি হচ্ছে মোটামুটি 2 মাস অন্তর আমি কিন্তু পেমেন্ট পাই। সেটা বিভিন্ন মানে ভাবে পেমেন্টটা আসতে পারে। সেটা ধরো একটা কি বলবো, একটা রিদিমে আসে না। যেরকম হয় $100 যেরকমভাবে হয়, ধরো কোনো মাসে $114, কোনো মাসে $100, আবার কোনো মাসে $125, সেই অনুযায়ী কিন্তু টাকাটা আমি পাই। তাহলে নিশ্চয়ই আমি তোমাকে বোঝাতে পারলাম যে আমি 2 মাস অন্তর পাই। আর এই মাসে আমার মোটামুটি 3 মাস অন্তর পেমেন্ট এসছে, কিন্তু অনেকটাই বেশি পেমেন্ট এসছে। কারণ আমি হয়তো 3 মাসে কেন পেয়েছি, কারণ আমি মাঝখানে মেয়ের এক্সাম ছিল, সেই জন্য আমি ভিডিও বেশি ছাড়িনি, সেই জন্য আমার পেমেন্টটা 3 মাসে আমি এ মাসেই পেয়েছি, মানে আগের মাসে। কিন্তু আমি মোটামুটি অনেকটা বেশি পেমেন্ট পেয়েছি। তাহলে নিশ্চয়ই তোমাদের তুমি যে আমাকে আগের ভিডিওটায় কমেন্ট করেছো, তোমাকে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যে অবশ্যই পেমেন্ট পাওয়া যায়। আর একটা জিনিস কি বলো তো, আর একটা জিনিস হচ্ছে যে ভিউজের ওপর কিন্তু কোনো রকম ওরকম সাবস্ক্রাইবার বা হ্যাঁ, যেটা বলছিলাম সাবস্ক্রাইবার বা ভিউজের ওপর নয়, তোমার ধরো একটা 20 মিনিটের ভিডিও কে কতটা সময় ধরে দেখছে সেটার উপরেও কিন্তু পেমেন্টটা আসে। আর আমার ভিডিও সেটা তো দেখাই যায়, এখন তো ইউটিউব এটা করে দিয়েছে। আর আমি যদিও ভিডিও মোটামুটি 10 মিনিট ছাড়ি, মোটামুটি যা দেখছি আমার ভিডিও কিন্তু সবাই ফুল ওয়াচ করে। মানে যারা করে মোটামুটি তাদের মধ্যে হয়তো 1-2 জন হয়তো হাফ হাফ করে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ফুল ওয়াচ করে। সেই জন্য আমার পেমেন্টটাও কিন্তু অল্প ভিউজে পেয়ে যাই আমি 2 মাস অন্তর। বুঝতে পেরেছি? তাহলে তোমাকে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। তাহলে চলো, এই বকবক করতে করতে আমি কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নিলাম। এই শনিবার এলেই না আমার মাথাটা যায় গরম হয়ে, পাহাড় ভাঙা কাজ করতে করতে আমার বেজে যায় 3টে স্নান করে উঠতে। আর এই যে দেখতে পাচ্ছ এই ফ্রিজটা গোছানো হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখিনি, ফ্রিজটা পুরো কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি।
এই দেখো আমার অন্নপূর্ণা মায়ের মানে আশীর্বাদে আমার ফ্রিজটা সবসময় খাবারে ভরাই থাকে। এই দেখো এখানে হচ্ছে শাশুড়ি কালকে ফল দিয়েছে, আর এই যে তাল উনি তো এনে এনে তাল গুলে গুলে করেই যাচ্ছে। মালপোয়া, এই মালপোয়াটা দেখো হাফ আমি খেয়ে আবার রেখে দিয়েছি। এই মিষ্টি জিনিস থাকলেই না আমি খেয়ে খেয়ে রেখে দিই। আর এখানে একটু দুপুরবেলা খেয়ে নেবো ফলগুলো। আর এই যে নিয়ে নিলাম একটু মালপো, আর শাশুড়ি তো খেয়েই যাচ্ছে এই মালপো আর এগুলো গুলে গুলে। আর এখানে ছোট্ট একটা বাটিতে দুধ রয়েছে, ওটা হচ্ছে ফেসিয়াল করব। আর এখানে দেখো আজকে শনিবার, আমার সমস্ত আনাজপাতি গোছানো হয়ে গেছে। ফ্রিজ ভালো করে গুছিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি আনাজপাতিগুলো। আর তারপরে এই দেখো এখানে আনা হয়েছে পেয়ারা, দেখতে পাচ্ছ পেয়ারাগুলো। আর কি বলতো, একটা ট্রিক্স আমি বুঝতে পেরেছি পেয়ারা রাখার, সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে পেয়ারাটা যদি কাগজ চাপা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে পেয়ারাটা কিন্তু অনেক দিন টাটকা থাকে। তাই করেছি। আর এখানে দেখো হাফ নারকেল আছে, আমার ফ্রিজে এরকমভাবেই সব থাকে, নারকেল হাফ মানে খাবার হাফ এরম 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 করে অনেক থাকে। আর এই যে দেখতে পাচ্ছ এই দুটো বের করছি, এই দুটো পেয়ারার মতো লাগছে না বলো? এটা কিন্তু পেয়ারা নয়, এটা হচ্ছে কাগজি লেবু, আই থিঙ্ক কাগজি লেবু এটুকু বলা হয়, পাতি লেবুর থেকে একটু বড়, হলো কাগজি লেবু। আর এখানে দেখো এই যে কাগজ রেখে দিয়েছি, এই পেয়ারাগুলো কিন্তু এটাকে চাপা দিয়ে রাখবো, তার ফলে কি হবে বলো তো, পেয়ারাগুলো কিন্তু টাটকা থাকে। এই ট্রিক্সটা কিন্তু তোমরাও ইউজ করতে পারো ফ্রিজে পেয়ারা রাখার সময়। তাহলে চলো পেয়ারাগুলো রেখে দিই। দেখো আমি এখন একটু বাপের বাড়ি চলে এসেছি, আর আমি এসেছি চারতলার ছাদটায়। আর এখানে এত জল রয়েছে কি বলবো, স্লিপ কাটছে, আমার তো খুব ভয় লাগছে। আর দেখেছো এই জলগুলো পুরো জমে রয়েছে, জলগুলো আমি একটু একটু কাচিয়ে দিচ্ছি। আমি এবারই এসেছি একটুখানি, আজকে ইলিশ মাছ রান্না করেছি, তাই একটুখানি মাকে একটু দিতে এসেছি, তাই জন্য এই দেখো। আর এখন দেখো আমি চলে যাচ্ছি, এত জল। এই দেখো আমার ভাইয়ের মেয়েটা আঁকছে বসে, আমি তো বাপের বাড়ি এসেছি, এখন চলে যাব আবার বাপের বাড়ি দিয়ে। আর এই যে দেখতে পেয়েছো কত সুন্দর আঁকাটা এঁকেছে ও বসে বসে, এখন যেহেতু এক্সাম সেহেতু টিভি দেখছে আর বসে বসে আঁকছে। দেখো আজকে কি কি খাবার আছে, এই দেখো এটা হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে একটু হচ্ছে চিচিঙ্গে ভাজা, আর পনিরের তরকারি নিয়েছে। আজকে ডাল আছে, মুসুর ডাল, আমি না মুসুর ডালটা বেশি ফেভার করি না, সেই জন্য আজকে ডাল খেতে ইচ্ছাও করছে না। তাহলে চলো এগুলো দিয়েই খেয়ে নিই আজকে ভাতটা, চলো খেয়ে নিই।